হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ব্লগ মাই নিউ ভিডিও, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মানিক হোসেন। তো আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি আজকে, সেই হাসাইগাড়ির ভিডিও। হাসাইগাড়ি যেতে আমাদের কি হয়েছিল যাওয়ার পথে, এবং ওখানে গিয়ে আমরা কি করেছি, কি আনন্দ করেছি, এই সম্পর্কে আপনাদের আজকে আমি বলবো। হাসাইগাড়িতে সর্বপ্রথম যাওয়ার জন্য আমরা একটা টমটম ঠিক করলাম। টমটম ঠিক করার পর সেই টমটমে আমরা সবাই মিলে উঠলাম। উঠে যাওয়ার পথে আদমদিঘি থেকে আমাদের যেতে হয় সান্তাহার যাওয়ার পর ওখানে কিছুক্ষণ রেস্ট করলাম এবং ঠান্ডা খেলাম। খাওয়ার পর আবারও আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। যাওয়ার পথে রাস্তাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। দেখতে দেখতে আমরা চলে আসলাম নওগাঁ থেকে গোস্তহাটের মোড় থেকে ডাইরেক্ট একটা দুবলহাটি। এই দুবলহাটে যাওয়ার পর তালতলি নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা এত সুন্দর, আপনারা হয়তোবা জানেন না। আমি জানি না যে দুবলহাটি যে আপনাদের তালতলি যেটা ধরে, ওইটাতে যদি পানি ভরপুর থাকে, এই হাসাইগাড়ি দেখতেছেন তার চেয়েও অনেক বেশি ভালো লাগবে ওই জায়গাটা। আপনারা যদি বিশ্বাস না করেন, ওখানে একবার গেলে আপনারা বুঝতে পারবেন। যদি পানি বেশি হতো তাহলে আমরা কিন্তু ওখান থেকে হাসাইগাড়ি যেতাম না, কখনোই না। কারণ এত সুন্দর লাগতেছিল বলার মতো না। আসলে ভিডিওতে আমি দেখাতে পারতেছি না। তো এই বলতে আমরা সবাই মিলে চলে গেলাম দুবলহাটি বাজার থেকে সামনে যেতে হয়। যাওয়ার সময় একটা জমিদার বাড়ি, রাজবাড়ি আমাদের চোখে পড়ে। সেখানে নামে ওখান থেকে আমরা কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। তোলার পথে আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বলতে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী হাসাইগাড়িতে। হাসাইগাড়ি এখানে এসে আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল। সবারই মনে হচ্ছে যে এখানে আরও আগে আসলাম না কেন। যেরকম ওয়েদার ছিল সেই রকম বাতাস। আর আমরা যেদিন গিয়েছিলাম, সত্যি কথা বলতে কি, আমরা যেই দিন হাসাইগাড়ি গিয়েছিলাম ওই দিন আমরা সূর্যের মুখ দেখতে পাইনি। আর এত সুন্দর আবহাওয়া, ওয়েদার ছিল বলার মতো না। যে এত বাতাসের পরিমাণ যে এতটা বেশি ছিল যে বলার মতো না। নৌকার এই পার থেকে ওই পার আমরা যেতে পারিনি। আমরা ভিডিও করার জন্য যে নৌকা ছিল, ওই নৌকার যে সে মাথায় গিয়ে আমি একটু ভিডিও করব সেটাও পারিনি। আর এই যে রাস্তার ধারে দেখতেছেন হাজার মানুষ নৌকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে নৌকাতে ভ্রমণ করার পর আমরা চলে আসলাম পারে। এসে নামার পর দেখতেছি যে আরও কয়েকটা নৌকা। এই যে ভাই এখান থেকে নামতে পারতেছে না, খুব টেনশন করতেছে। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে নামার জন্য এত কষ্ট করতে হয়, এটা তো সামথিং ব্যাপার। এখান থেকে উঠতে কেউ পড়ে না, কখনোই না। কিন্তু যাদের জুতাগুলো একটু পিছলা তারা অবশ্যই সাবধানে এখান থেকে নামতে হবে। তাই আমি বলতেছি, তোদেরকে আমি দেখে দিচ্ছি। এই ছেলেটা একটু হয়তো বা ভিতরটাই, কিন্তু তারপরও চলে এসেছে, সমস্যা নাই। তো ওই মানুষ দুইটা দেখতেছেন, তারা আসতে পারতেছে না। আমি তাদেরকে বলতেছি দেখেন কিভাবে আসা যায়, সেটা আমি দেখানোর জন্য, ট্রাই করার জন্য আমি নিচে গেলাম। নিচে গিয়ে আমি তাদেরকে বললাম দেখে কিভাবে আসতে হয়। এই যে আমি চলে আসলাম। আমার দেখি তারা কিন্তু আমার পিছে আসতে লাগলো। তো নৌকা ভ্রমণ যারা করবেন, নৌকাতে ভাড়া 2 সিস্টেমে হয়। আমার মনে হয় হাসাইগাড়ি যারা যাচ্ছেন তারা অবশ্যই নৌকা ভ্রমণ না করে তো ওখান থেকে আসবেন না। আপনারা নৌকা ভাড়া করবেন ঘন্টা চুক্তি, তাছাড়া কিন্তু আপনাদের পোষাবে না। কারণ আমরা যে নৌকায় উঠেছিলাম 500 টাকা নিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সেই রকম আনন্দ দেয়নি।